আমার শখের রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আরবি জান্নাত আঁখি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে হাঁসের মাংসের একটা অসাধারণ রেসিপি। তো এই মাংসটা রান্না করার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, সঙ্গে নিচ্ছি মরিচ গুঁড়ো 3 চামচ পরিমাণ। এরপর দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো। আজকে আমি এই সব মশলাগুলো একসঙ্গে দিয়ে একটা পেস্ট তৈরি করব। জিরা গুঁড়ো দিলাম 1 চা চামচ, তারপরে দিলাম গরম মশলা গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, লবণ দিবেন স্বাদ মতো। তারপর আমি এখানে পানি দিয়ে নিলাম সামান্য একটু, দিয়ে এই মশলাটাকে খুব সুন্দর করে পানির সঙ্গে মিক্সড করে নিব। মাংস রান্নার ক্ষেত্রে আপনারা যদি এইভাবে মশলার পেস্টটা তৈরি করেন তাহলে বাটা মশলার একটা ঘ্রাণ পাবেন। এই জন্যই এই মশলাটা আমি এইভাবে তৈরি করলাম। এখন চলেন মাংসটা প্রসেস করে নেই। তো মাংসটা খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণে মাংস আছে। এখন এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। তো আমি যে মশলাটা তৈরি করেছিলাম এটা 10 মিনিটের মতো তৈরি করে রেখেছিলাম। এখন এই মশলাটা দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। 1 কেজি হাঁসের মাংসের জন্য আপনারা এইভাবে এই রেসিপিটা ফলো করতে পারেন। অবশ্যই জিরা গুঁড়া যতটা দিয়েছেন তার অর্ধেক পরিমাণে ধনিয়া গুঁড়া দিবেন, এতে কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর হয়। এর থেকে যদি তারতম্য হয় তাতে মাংসের কালারটা সুন্দর হবে না। তো ম্যারিনেট করে এই পর্যায়ে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চলে আসলাম আমি একটা কড়াইয়ে, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে এখন আমি ভেজে নেব। দিয়েছি কয়েক টুকরা রসুন কুচি, আর সঙ্গে একটা তেজপাতা, আর কাঁচামরিচ দিয়েছিলাম একটা। তো এই তো ম্যারিনেট করা মাংসটা থেকে অনেকটা পানি বের হয়েছে, দেখতে পাচ্ছেন। 1 ঘন্টা ম্যারিনেট করার পর অবশ্যই আপনারা 1 ঘন্টার মতো রেখে দিবেন ম্যারিনেট করার জন্য। এর থেকে বেশি রেখে দিলে আরও ভালো হয়। যাই হোক, তারপর আমার এই তো বেরেস্তাগুলো খুব সুন্দর হয়ে এসেছে ভাজা ভাজা। এরপর আমি এখানে একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এরপর দিয়ে নিলাম 2টা শুকনো মরিচ, এটা দিয়েছি ফ্লেভারের জন্য, ঠিক আছে। তো এরপর মাংসটাকে এখানে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই মাংসটাকে আপনারা লো ফ্লেমে এখানে রান্না করবেন, কারণ যদি হাই হিটে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মাংস থেকে পানি বের হয়ে শুকিয়ে যাবে। লো ফ্লেমে রান্না করলে মাংস থেকে অনেকটা পানি বের হবে, পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে পানি বের হয়েছে। তো এইভাবেই লো হিটে অনেকটা সময় ধরে আমি এই মাংসটাকে কষিয়ে নেব। আবারও নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আর কি মাঝে মাঝে। তো প্রায় 5-10 মিনিট পর ঢাকনা খুলে খুলে আমি দেখতেছি আর নেড়ে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে, তেল বের হয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচের মতো চিনি দিয়ে নিলাম। এই চিনি দেওয়ার কারণ হাঁসের মাংস খেলে কিন্তু অনেক সময় গা ব্যথা করে। এই গা ব্যথা থেকে রোধ পাওয়ার জন্য আমি চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চিনিটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে 1 টুকরো কালো কচুর ডগা ব্যবহার করতে পারেন এখানে কুচি কুচি করে। কচুর ডগাও কিন্তু চিনিটার ব্যতিক্রম হিসেবে ব্যবহার করা এখানে হয়ে থাকে। কচুটা ব্যবহার করলে আপনাদের গা ব্যথা করবে না হাঁসের মাংস খাওয়ার পর। আপনারা বেটেও চাইলে দিতে পারেন কচুটা। তো এই পর্যায়ে আমি খুব সুন্দর করে এটাকে ভেজে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এই মাংসটাকে অনেক ভালোভাবে কষাবো, অন্তত 15 মিনিটের মতো। তো শুকিয়ে এসেছে, নিচে লেগে যাচ্ছিল, এই কারণে সামান্য একটু পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরেও এটাকে অনেকটাই কষিয়ে নিব, আবারও ভাজা ভাজা করব। একটু পরপর এরকম সামান্য একটু করে পানি দিয়ে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো ঢাকনা খুললাম, দেখতে পাচ্ছেন আবারও কিন্তু পানিটা শুকিয়ে এসেছে, তেল ছেড়ে দিচ্ছে। তো এইভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে নিচে কিন্তু লেগে যাওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু মাংসর স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের আলু টুকরো করে। আপনারা যদি আলু খেতে পছন্দ না করেন তাহলে অবশ্যই স্কিপ করবেন। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আলুটাকে আরেকটু সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখাচ্ছি, এই যে দেখুন পানিটা একেবারে শুকিয়ে এসেছে, মানে তেলগুলো একেবারে মাংসটাকে ভাজা ভাজা করে ফেলছে। এই পর্যায়ে আরও একটু নেড়ে চেড়ে নিব, আরও একটু কষিয়ে নিব মাংসটাকে। হাঁসের মাংস কিন্তু ভাজা ভাজা করে কষালে এর মধ্যে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। তো এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি ঝোলের জন্য। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব।
তো খুব একটা বেশি ঝোল রাখবো না আমি, এই জন্য পানিটা অতটা বেশি দেইনি। আপনারা যদি অনেক বেশি ঝোল রাখতে চান পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার মাংসের ঝোলে বলক চলে এসেছে। আর একটু ঝোলটা কমিয়ে নেব। আমার মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনা খুলে দেখাচ্ছি মাংসটা তেল ছেড়ে দিয়েছে। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এখন চুলাটাকে বন্ধ করে দেওয়ার পালা আর কি। দেখেন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসর এই আলুটা আমার কাছে ভীষণ প্রিয়। তো আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন, ঠিক আছে, কমেন্ট করে। আর আমি যেভাবে রেসিপিটা ফলো করেছি এইভাবে আপনারাও রেসিপিটা ফলো করবেন। আরও একটা ছোট্ট টিপস বলি, সেটা হচ্ছে হাঁসের মাংসতে আদা আর রসুন বাটার পরিমাণ আপনারা সমান রাখবেন। এই তো আমার রান্না কমপ্লিট, সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আসলে কারেন্ট চলে গিয়েছে এমন সময় আমি ক্লিপটা নিয়েছি অন্ধকারের মধ্যে। দারুণ হয়েছিল কিন্তু মাংসটা খেতে। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ আপনাদেরকে।